উপস্থিত আছেন, এত সুন্দরভাবে আজকে অংশগ্রহণ করেছেন এবং আমরা আজকে কলকাতা অফিস থেকে এসে আমাদের মনে হয়েছে, আমি এবং আমার সহকর্মী ইন্দ্রাণীদি আমাদের দুজনেরই মনে হয়েছে যে আমাদের এরকম ওয়ার্কশপগুলো অনেক বেশি হয়তো অ্যাটেন্ড করা প্রয়োজন। কারণ আপনারা যেই গ্রাম পঞ্চায়েত স্তরের সমস্যাগুলোর কথা বা যেই গ্যাপগুলোর কথা জানালেন, কাজ করতে গিয়ে যেই সমস্যা হচ্ছে এবং যার জন্য আরও প্রশিক্ষণ, শুধু প্রশিক্ষণ না, আপনারা আরও কিছু পলিসির ইম্প্রোভাইজ করা বা পলিসিগুলো রিফর্ম করার কিছু পরামর্শ দিচ্ছিলেন, যেগুলো হয়তো সরাসরি আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শোনার সুযোগ হয় না। তো সেটা আমাদের মনে হয়েছে আজকে এই কর্মশালার একটা বড় প্রাপ্তি আমাদের জন্য। আমরা হয়তো ফিরে গিয়ে, যেটা শিবানন্দা এক্ষুনি বলছিলেন, যে সবটার সমাধান তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, কিন্তু প্রশিক্ষণ উন্নয়ন যেরকম একটি নিরন্তর প্রক্রিয়া, একইভাবে প্রশিক্ষণ একটি নিরন্তর প্রক্রিয়া। আমরা প্রশিক্ষণ চালাতেই থাকবো, প্রশিক্ষণের প্রক্রিয়া চলতেই থাকবে বছর বছর। আমরা 2023-এ লাস্ট করেছিলাম এরকম একটি প্রশিক্ষণের চাহিদা নির্ণয় কর্মশালা সারা রাজ্যব্যাপী, এবং তারপর রাজ্য স্তরেও করেছিলাম। তার নিরিখে যে আমাদের ট্রেনিং ক্যালেন্ডার তৈরি হয়েছিল, সেটা আমরা 2023-24 আর্থিক বছর এবং 24-25 দুটো আর্থিক বছরে কিন্তু আমরা রূপায়ণ করেছি এবং এখনও করে চলেছি। যার মধ্যে একটি ট্রেনিং হলো ল্যাবরেটরি ট্রেনিং, যেটা চলছে। এই যে প্রশিক্ষণশালাটা এবার শুরু হলো, যে কর্মশালাগুলো চাহিদা নির্ণয়, এটা নিয়ে হয়তো আমরা 25-26 শুধু নয়, আরও হয়তো এত ট্রেনিং উঠে আসবে। আমরা আজকে একটি জেলাতে এসে সেটা বুঝতে পারলাম, এইভাবে 20টি জেলা থেকে আমাদের কাছে তো বিভিন্ন রকম চাহিদা উঠে আসবে, যেগুলো নিয়ে আমরা রাজ্য স্তরে গুরুত্ব অনুসারে, এবং শুধু গুরুত্ব নয়, অনেক রকম বিষয় থাকে যে কতটা করা সম্ভব নয়, আর্থিক স্থিতির বিষয় থাকে, ম্যান পাওয়ারের বিষয় থাকে। সবটা নির্ণয় করে, সবটাকে মাথায় রেখে আমাদের কিছু প্রশিক্ষণকে নির্ধারণ করতে হবে, যেটা আমরা ইউনিফর্মলি সারা রাজ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো। সারা রাজ্যের গ্রাম পঞ্চায়েতের জন্য আমরা কিন্তু সেগুলোকে তৈরি করতে পারবো, যেগুলো আমরা বছর ধরে ইমপ্লিমেন্ট করব। তো সেই বিষয়গুলোকে আমরা দেখবো যতটা সম্ভব, যে বিষয়গুলো আপনারা বললেন সেগুলো কতটা আমরা অগ্রাধিকার দিয়ে আমাদের যে আপকামিং ক্যালেন্ডার তৈরি হবে 25-26-এ সেখানে রাখতে পারি। তবে বেশ কিছু বিষয় আপনাদের থেকে যেটা উঠে এসেছে, সেটা আমরাও সারা বছর ধরে কাজ করতে গিয়ে আমাদের আইজিপি টিম যেভাবে আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করেন, একটা কর্মশালা তো নিশ্চয়ই আপনারা বলেন, কিন্তু ওনারা সবসময় যে আমাদের রিভিউ মিটিং হয়, ওভারফোন কথা হয়, যে কোনো সময় আমরা কিন্তু আপনাদের সমস্যার সঙ্গে সবসময় রিলেট করতে পারি, আমরা বুঝতে পারি, কিন্তু আধিকারিকদেরকে সাথে নিয়ে সবটা যে সবসময় ইমিডিয়েটলি আমরা রিজলভ করতে পারবো সেটা হয়ে ওঠে না। অনেক কটা ফিডুশিয়ারি ইস্যু এখানে এলো। ফর্ম 26-এর কথা এখানে সাহেব বোধহয় ভীষণ পার্টিনেন্ট একটা ইস্যু জানালেন, যেখানে আমি